আজকে আবার আমি তোমাদের আমার সদা সত্য চ্যানেলে যে টোটকাটির কথা বলবো, কিছু বাড়ির নিয়ম আছে যেগুলো করলে আমাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই আমরা ফিরে পেতে পারি। তাই আজকের এই টিপস বা টোটকা এটিকে ফলো করো, দেখো আমার ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, ফলো করো এবং আমাকে সাবস্ক্রাইব করো। আমি যেগুলো জানি, যেগুলো টোটকা জানি বা নিজে করেছি, নিজে সেটা থেকে ফল পেয়েছি, সেগুলো সব তোমাদের কাছে আমি জানাবো এবং একে একে সব টিপস বা টোটকা তোমাদের দেবো। তোমরা সেগুলো করে দেখো, নিশ্চয়ই তোমাদের সংসারে আয় উন্নতি হবে, সংসারে সুখ শান্তি আসবে, সব গ্রহচক্র বাঁধা থেকে তোমরা রেহাই পাবে, মুক্তি পাবে। আজকের টোটকাটি হলো, বাড়ির মেন দরজার পাশে ঢুকতেই বাঁদিকে তুলসী গাছ রোপণ করো, তুলসী গাছ বসাও। তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীর এক প্রতীক। সদা সর্বদা যদি ওই তুলসী গাছের দিকে সবার চোখ পড়ে, তাহলে তোমাদের বাড়িতে কুদৃষ্টি কুনজর এগুলো পড়বে না কারোর। মা তুলসী মাতা সবসময় তোমাদের সংসার ও বাড়িকে রক্ষা করবে। তাই মেন দরজায় দরজার বাঁ পাশে বাড়ির বাইরে দিকে তুলসী গাছ বসাও। তাতে করে তোমাদের সংসারের মঙ্গল হবে এবং তোমাদের বাড়ির ছাদে বা বাড়ির ভিতরে সাদা তুলসীর গাছ আমাদের সবারই থাকে। তোমরা একটা কৃষ্ণ তুলসীর গাছ বসাও, ছাদের পূব দিকে কৃষ্ণ তুলসীর গাছ বসাও। বাড়ির মধ্যে যদি জায়গা না হয়, কোনো টবের মধ্যে কৃষ্ণ তুলসীর গাছ বসিয়ে ছাদের ওপরে পূব দিকে রাখতে পারো। তাতে করে তোমাদের বাড়ির বাস্তু দোষ, বাইরের নানা রকম লোকের কুনজর থেকে তোমাদের বাড়িকে মা তুলসী মাতা, মা লক্ষ্মী মাতা তোমাদের রক্ষা করবে। বাড়ির মধ্যে কুনজর পড়বে না এবং বাড়িতে তুলসী গাছ রোপণ করলে বা বাড়ির মেন দরজায় তুলসী গাছ থাকলে, তুলসী গাছের একটি যে গন্ধটা থাকে, সেই গন্ধতে বাড়ির মধ্যে সাপ ঢুকতে পারে না, কোনো বিষধর সাপ ঢুকতে পারে না। মা তুলসী গাছকে, মা তুলসী দেবীকে চারিদিকে রোপণ করো বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে তুলসী গাছ থাকা খুবই ভালো। কথাতেই তো আছে, যেখানে তুলসীর বাস সেখানেই রাধা গোবিন্দর বাস, সেখানটাই হয়ে যায় আমাদের বৃন্দাবন, তুলসীর বৃন্দাবন হয়ে যায়। তাই তোমরা বাড়িতে তুলসী গাছ রোপণ করো। যে আজকের টোটকাটা বললাম, করে দেখো, তোমরা ভালো ফল পাবে। রাখছি, নমস্কার। রাধা মাধব, রাধা গোবিন্দ, জয় তারা মা।